হচ্ছে উপরত্ন মানুষ কোন পারপাসে ইউজ করেন? যারা রত্ন কিনতে পারছেন না বা একদম যারা সস্তায় রত্ন কিনছেন, রত্ন কিন্তু সস্তায় আপনার ভালো কাজ করবে না। ঠিক। আপনি 5 টাকা 10 টাকায় রত্ন কিনছেন, সে রত্ন রত্ন না। ঠিক। আপনি যদি রত্ন কিনতে না পারেন সেক্ষেত্রে উপরত্ন ব্যবহার করুন, ভালো কাজ হবে তার থেকে। এগুলো কি ডায়মন্ডের মতোই কাজ করবে? না, কোনোদিনও সম্ভব নাকি ডায়মন্ডের মতো কাজ হবে? Okay. এগুলো যারা বলে বিক্রি করে সব স্ক্যাম করে দাদা। 10 টাকা পিস দাদা। এটা 10 টাকা পিস, মানে এটার প্রাইস এর 10 টাকা পিস, এর ভালো কোয়ালিটির এটাও একটা 10 আছে টাকা পিস। দাদা। এই পাইরাইট তো তোমার চ্যানেলে ভাইরাল হয়ে গেছে 8 আনার অতীতে। একদম ঠিক। এটাও কিন্তু বাস্তু রিলেটেড প্রবলেমে ব্যবহার করে। প্ল্যানিং হকি এটা হচ্ছে 10 টাকা পিস। এগুলো কি আংটি হিসাবে ওনারা ধারণ করবেন? দাদা এটা কি পান্না? এটা অনেক পান্না দাদা, পান্নার সাবস্টিটিউট স্টোন। আচ্ছা, মানে যারা পান্না নিতে পাচ্ছেন না হ্যাঁ। ওনারাই এটাকে ধারণ করতে পারেন। ঠিক। এটা সম্পূর্ণ কাল সর্প যন্ত্রম। আচ্ছা, এটা বগলামুখী যন্ত্রম। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম। এটা 5 টাকা রতি, এটা হচ্ছে 10 টাকা পিস। দুটোই পাশাপাশি আছে, দেখুন কোয়ালিটি আলাদা। এটা হচ্ছে 30 টাকা পিস, এটা 5 টাকা পিস, তাই তো? সি যন্ত্রমের দাম হচ্ছে 4 টাকা গ্রাম। 4 টাকা গ্রাম। হ্যাঁ, এই একটা ওয়েট হবে হয়তো 70 গ্রাম, মানে 280 টাকা দাম হবে। ওকে। এটাকে বলে পারদের শিবলিঙ্গ। এটাও বাস্তুদোষের কাজে ব্যবহার করা হয়। যদি থেকে আমার কাছে একমুখী থেকে মোটামুটি 14মুখী পর্যন্ত রুদ্রাক্ষ সব পাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজ আমি চলে এসেছি রানাঘাটের যশোরেশ্বরী জুয়েলারিতে। আমার চ্যানেলে এর আগে এইখানকার দুটো ভিডিও আপনারা দেখেছেন। সেখানে আপনাদেরকে আমি বিভিন্ন রকমের রত্নের বিভিন্ন ভ্যারাইটিস দেখিয়েছি, যেটা সচরাচর আপনারা কোনো শপে কিন্তু দেখতে পাবেন না। আজ আমি নিয়ে এসেছি মেনলি উপরত্ন এবং বাস্তু আইটেম। এই যে উপরত্ন এবং বাস্তু আইটেম যেগুলো দেখাবো আজকের ভিডিওতে ক্লিয়ারলি আমি ডিটেলসে আলোচনা করব। এবং এই শপের যে বিশেষত্ব সেটা হচ্ছে উনি একদম খোলামেলাভাবে আলোচনা করেন যে কোনটায় আপনার কাজ হবে, কোনটায় কাজ হবে না, কোনটায় একটু স্লো কাজ হবে, কোনটায় ফাস্ট কাজ হবে। এত খোলামেলাভাবে কিন্তু আদার কোথাও আপনারা এইভাবে সাপোর্টটা পাবেন না। সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আগের দুটো ভিডিও থেকে যেভাবে আপনারা উপকৃত হয়েছেন আশা করি এই ভিডিওতেও সেভাবে আপনারা উপকৃত হবেন। আজকের ভিডিওতে সবটা কোথায়, কিভাবে আসবেন, কিভাবে কালেক্ট করবেন, কেমন কি প্রাইস আছে, এবং আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, তাদের জন্য বলে দিই অল ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা আছে। যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখান থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে কালেক্ট করতে পারেন। আমি এখন চলে এসেছি একদম শোরুমের ভিতরে, দাদা সামনে আছেন। চলুন সরাসরি চলে যাই দাদার কাছে। দাদার থেকে কিন্তু যাবতীয় আপডেট আমরা নিয়ে নেব। দাদা সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছে দাদা, আপনি কেমন আছেন? একদম ঠিকঠাক আছি। যে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছেন, কারণ এর আগে আমরা অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি, তারপরেও যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য শপের নাম এবং অ্যাড্রেস। আমাদের শপের নাম হচ্ছে যশোরেশ্বরী জুয়েলারি। অ্যাড্রেস হচ্ছে রানাঘাট পৌরসভার অপোজিটে গলির ভেতরে, লাইফ নার্সিং হোমের গলি বললে সবচেয়ে ভালো হয়। রানাঘাট পৌরসভার অপোজিটে গলির ভেতরে আমাদের দোকান যশোরেশ্বরী জুয়েলারি। এই শপটা কি কোনোদিন বন্ধ থাকে? সোমবার বন্ধ থাকে দাদা, বাকি 6 দিন খোলা, 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। সোমবার পূর্ণ দিবস বন্ধ, এছাড়া যে কোনো দিন বন্ধুরা 10টা থেকে 8টার মধ্যে আসতে পারেন। তবে আমার মনে হয় আসার আগে একবার কল করে আসা ভালো। অবশ্যই, যে কোনো জিনিস দরকার হলে, আমি 3টে ভিডিও হলো আপনার এই নিয়ে, সবকটা ভিডিওতে বলেছি যাই নেবেন কল করে আসবেন। একদম ঠিক। তাহলে আপনিও বলে দিতে পারবেন ওনাকে, কারণ উনি যদি বহু দূর থেকে আসেন জানতে পারবেন যে ওটা আছে কি নেই, বা যদি না থাকে আপনি তাকে ডেটও দিয়ে দিতে পারবেন সেভাবে। আজকে আমরা প্রথমে মেনলি ফোকাস করব উপরত্নের উপরে। উপরত্নের এখানে হিউজ ভ্যারাইটিস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। উপরত্নে যাওয়ার আগে আমি একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে উপরত্ন মানুষ কোন পারপাসে ইউজ করেন। যারা রত্ন কিনতে পারছেন না বা একদম যারা সস্তায় রত্ন কিনছেন, রত্ন কিন্তু সস্তায় আপনার ভালো কাজ করবে না। ঠিক। আপনি 5 টাকা 10 টাকায় রত্ন কিনছেন, সে রত্ন রত্ন না। ঠিক। আপনি যদি রত্ন কিনতে না পারেন সেক্ষেত্রে উপরত্ন ব্যবহার করুন, ভালো কাজ হবে তার থেকে। আচ্ছা, বুঝতে পারলেন, ক্লিয়ারলি জেনে গেলেন। রত্নের যেহেতু প্রাইসটা অনেকটা বেশি, সেহেতু উপরত্ন আপনি ধারণ করতে পারেন, কাজ আপনার হবে কিন্তু স্লো হবে, অনেক স্লো হবে, অনেক। এটাই হচ্ছে পার্থক্য মেন। দাদা এখানে কি কি উপরত্ন আছে? এখানে ল্যাপিস লাজুলি আছে, যেটাকে রাজপট্ট বলে। ওকে। সুলেমানি হাকিক আছে, অনেক পান্না আছে, কালারিং হকিক আছে। এটা একটা ল্যাপিস লাজুলি কোয়ালিটি। এটা টাইগার আই আছে, এটা কালারিং হকিক আছে। ওকে। সুলেমানি হকিক আছে। এগুলো হচ্ছে মোজোনাইট আছে। এর কি ডায়মন্ড? না, মোজোনাইট। এটা ল্যাব গ্রোন ডায়মন্ড বলতে পারেন আপনি। আচ্ছা, এটা খুলে দেখাই। এগুলো কি ডায়মন্ডের মতোই কাজ করবে? না, কোনোদিনও সম্ভব নাকি ডায়মন্ডের মতো কাজ হবে? এগুলো যারা বলে বিক্রি করে সব স্ক্যাম করে দাদা। আচ্ছা, এটা জাস্ট একটা উপরত্ন শুক্রের, আপনি শুক্রের রত্ন নিতে পারছেন না তাই শখ করে একটা উপরত্ন পড়তে পারেন। ওকে। ডায়মন্ডের মতন জেলা অনেকে জুয়েলারি পারপাসও ব্যবহার করে। আচ্ছা, মানে এর কাজ হবে কিন্তু প্রচুর স্লো হবে। এর কাজ না হওয়া বললেই ভালো। এর কোনো কাজ নেই, এটা জাস্ট ফেন্সি একটা স্টোন, মোজোনাইট। আচ্ছা, বাহ,
দারুণ দেখলে মানে এটাই হচ্ছে ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার কার্ড বলে। এরও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কি কার্ড? হ্যাঁ, এই কার্ড জিআরএস সার্টিফাইড আছে। এগুলো মেন হচ্ছে জুয়েলারিতে ব্যবহার হয়। এখানে একটা টেস্টিং কার্ড থাকে, আচ্ছা, ভেতরে আরও কার্ড আছে। পুরো কাগজপত্র সব কিছু ডিটেলসে দেওয়া আছে। অর্থাৎ শুক্রের প্রতিকার হিসেবে মানুষ এটাকে ইউজ করতে পারে। ইউজ করে কিন্তু কোনো কাজ হবে না। ও আচ্ছা, কাজ হবেই না, কোনো আপনি কাজ বলে হবে না। দিচ্ছেন। আমি বলে দিচ্ছি। যদি বলেন কাজ হবে না তাহলে আপনি বিক্রি করছেন কেন? ঠিক। আমাদের হোলসেল কাউন্টার, ঠিক। যেটা মার্কেটে চলবে সেটা আমাদের রাখতে হয়। একদম ঠিক। আমাদের কাছ থেকে লোকে নিয়ে গিয়ে বলতেই পারে এটা শুক্রের কাজ হবে, আপনি পড়ুন, হিরের মতন কাজ করবে, কিন্তু আমি বলছি এটা কিছুই হবে না। ওকে, বুঝতে পারলেন। উনি একদম ক্লিয়ার, এই যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে উনি একদম ক্লিয়ার কাট বলে দেন। এটাই কিন্তু ফ্যাসিলিটি এখানকার। দাদা আমরা আজকে কোনটা দিয়ে শুরু করব? টাইগার আই থেকে শুরু করুন। ওকে, প্রথমে আমরা টাইগার আই দিয়ে শুরু করছি, এরপরে কিন্তু আমি বাস্তু আইটেমেও যাব। প্রচুর বাস্তু আইটেম আছে, পুরো ভিডিওটা দেখুন। যারা বাস্তু সমস্যায় ভুগছেন তার থেকেও কিন্তু খুব সহজেই আপনারা প্রতিকার পেতে পারবেন। আজকে চলে আসছি টাইগার আই দিয়ে। এটা মেনলি কোন রত্নের উপরত্ন হিসেবে ইউজ হয়? এটা কেতুর কাজ করে দাদা, ক্যাটসাইয়ের পরিবর্তে ব্যবহার করে। ক্যাটসের পরিবর্তে এটা আপনারা ইউজ করতে পারেন। এটার প্রাইস 10 টাকা পিস দাদা। এটা 10 টাকা পিস, মানে এখানে কোনো রতি সিস্টেম নেই। রতিরও আছে, পিসেরও ম্যাক্সিমাম হয়। এগুলো উপরত্নতে দামই খুব কম। ওকে, এগুলো যদি আপনি মনে করেন আমি যে আপনাকে 10 টাকা দাম বলে, আপনি বলেন দাদা এর থেকে ভালো কি আছে, এর থেকে ভালো হয় না দাদা এগুলো। আচ্ছা, এর থেকে ভালো হয় না? না, যেটা যেরকম দাম সেটা সেই দামেই আপনি আমার কাছে পাবেন। উল্টো পাল্টা দামে যে আপনি সুযোগ দিলেন যে আপনি 10 টাকার থেকে ভালো কি আছে, আমি এই 10 টাকার মালটাই আলাদা এক জায়গা থেকে বার করে 50 টাকা বলবো, সেই কাজ আমার এখানে পাবেন না। অসাধারণ, বুঝতে পারছেন? এই ফ্যাসিলিটিটা কিন্তু আদার কোথাও পাবেন না। টাইগার আই, এটা হচ্ছে 10 টাকা পিস। এটা কি ছোট বড় বিভিন্ন সাইজ যা আছে সব 10 টাকা। এটা বড় আছে 10 টাকা, আপনার 10 রতি লাগলে ছোট নেবেন 10 টাকা, সেটাও 20 রতি লাগলে 30 রতি, এগুলো সব বড় যা নেবেন সব 10 টাকা পিস, অ্যাভারেজ সব 10 টাকা পিস। আচ্ছা, এর তো কোনো সার্টিফিকেটের গল্প নেই? হ্যাঁ, সার্টিফিকেট হবে। 10 টাকার স্টোনে 100 টাকা খরচা করবেন, সার্টিফিকেট হবে। এরও সার্টিফিকেট হবে? হ্যাঁ, জিনিস অরিজিনাল তো। আচ্ছা, তবে এগুলো মুখের কথাই বিশ্বাস করে নিয়ে যাওয়া যায়। একদম ঠিক। কেননা 10 টাকার স্টোনে 100 টাকা যদি সার্টিফিকেটে খরচা করেন কেউ তাহলে খরচা করবে না, বুঝতে পারছেন? টাইগার আই অসাধারণ। এরপর আমরা চলে আসবো কোনটায়? ল্যাপিস লাজুলি রাজপট্ট। রাজপট্ট, এটা কোন স্টোনের এটা শনি গ্রহের কাজ করে, শনি গ্রহের উপরত্ন এটা। এটার প্রাইস এর 10 টাকা পিস। এর ভালো কোয়ালিটির এটাও একটা 10 আছে, টাকা পিস। ওটাও দেখিয়ে দিচ্ছি। এটাও 10 টাকা পিস, বুঝতে পারছেন? ছোট বড় যা নেবেন এটাও কিন্তু 10 টাকা পিস। একদম দাদা ক্লিয়ার কাট বলে দিচ্ছেন। এবার আমরা চলে আসি কোনটায়? কালারিং হকিক। কালারিং হাকিক, বাহ। এটা বিভিন্ন ধরনের পান্না কেউ নিতে পারছে না, সেক্ষেত্রে সবুজ কালারটা ব্যবহার করে। কোকোডাস নিতে পারছে না, সেক্ষেত্রে এই হলুদ কালারটা ব্যবহার করে। এও 10 টাকা পিস দাদা। এটাও 10 টাকা পিস। হ্যাঁ, কালারিং হকিক। এটা হচ্ছে 10 টাকা পিস। এগুলো কি আংটি হিসাবে ওনারা ধারণ করবেন? এগুলো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করলে সবচেয়ে ভালো হয় দাদা। আচ্ছা, কেননা দেখুন আমি এই বিষয়ে স্পেশালিস্ট। একদম ঠিক। কোন জেমস্টোন, হ্যাঁ অ্যাস্ট্রোলজি পারপাস তুমি স্পেশালিস্ট না, যেহেতু আমি আপনাকে বলবো এটা আংটি করবেন না লকেট করবেন সেটা আমি বলতে পারি না আপনাকে। ওকে, আমি যেটা জানি সেটাই আপনাকে বলবো শুধু। ঠিক। সেজন্য বললাম এটা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেবেন। দাদা এটা কি পান্না? এটা অনেক্স পান্না দাদা, পান্নার সাবস্টিটিউট স্টোন। আচ্ছা, মানে যারা পান্না নিতে পাচ্ছেন না ওনারাই এটাকে ধারণ করতে পারেন। এটার প্রাইস? এটা 10 টাকা পিস দাদা। এটাও 10 টাকা পিস। দেখতে পাচ্ছেন এগুলো সব পিসে বিভিন্ন কালারে আছে। না, এটা একটাই কালার, সব সবুজ। এবার সবুজের মধ্যে লাইট, সবুজের মধ্যে প্রকারভেদ, একদম একটা ডিপ আছে একটা লাইট আছে, এরকম থাকে এইভাবে। তবে কোনটা আপনি নেবেন সেটা অবশ্যই আপনার জ্যোতিষীর সঙ্গে কথা বলে তারপর উনি নেবেন। পাবেন সব কিছু, কিন্তু উনি আপনাকে বলতে পারবেন না কোনটা নেবেন। এরপর আমরা এটাই চলে আসি। এটা কি আছে? এটাকে বলে সুলেমানি হাকিক, 10 টাকা পিস। এটাও 10 টাকা পিস। সুলেমানি হাকিক, বাহ। এরও কিন্তু বিভিন্ন সাইজ আছে, সাইজের উপরে কোনো দাম ডিপেন্ড করছে না। 10 টাকা পিস, আপনি ছোট বড় যা নেবেন, যে পারপাসে আপনার লাগবে সেই হিসাবে আপনি কিন্তু নিতে পারেন। এবার এইদিকে দেখো, এটা ল্যাপিস লাজুলি রাজপট্টা, এটা ভালো কোয়ালিটি দেখো। আচ্ছা, এটা 10 টাকা রতি। এটা হচ্ছে 10 টাকা রতি। আগে একটা 5 টাকা রতি দেখে, সরি 10 টাকা পিসের পিসে হ্যাঁ পিসে দেখেছিলাম। 10 টাকা রতি। এটা হচ্ছে 10 টাকা রতি। এগুলো তো কাজ হবে অবশ্যই, কিন্তু একটু স্লো হবে, অনেকটাই স্লো, অনেকটাই স্লো হবে, বুঝতে পারছেন? 10 টাকা রতি। এটা এটা সুলেমানি হাকিকের ভালো কোয়ালিটি, 5 টাকা রতি। এটা 5 টাকা রতি। শাইন দেখো, এর আগে আমরা 10 টাকা পিস দেখেছিলাম, তাই তো? এটা 5 টাকা রতি। এটা 5 টাকা রতি, এটা হচ্ছে 10 টাকা পিস। দুটোই পাশাপাশি আছে, দেখুন কোয়ালিটি আলাদা। একদম ঠিক। দাম যেরকম হবে সেরকম মালের কোয়ালিটি হবে, কোয়ালিটি আলাদা। কম দামে ভালো জিনিস হয় না। একদম ঠিক, দারুণ সুন্দর। এবার এটা এখানে চলে আসি। এটা কালারিং হাকিক, আর এটা টাইগার আই, যেটা আমরা দেখিয়ে দিয়েছি। তো দাদা মোটামুটি বাস্তু আইটেমে তো মানুষ সব কিছু পেয়ে যাবেন? মোটামুটি দাদা বাস্তু আইটেম সব কিছুই পাবেন। ওকে,
এবার আমরা একে একে যাব। আপনি এখানে মোটামুটি কিছু আইটেম রেখেছেন, কারণ সবকিছু তো একসঙ্গে তুলে ধরা সম্ভব নয়, সেই জন্য কিছু আইটেম দাদা রেখেছেন। দাদা কোনটা দিয়ে আমরা শুরু করব? এদিকে আসুন, দেখুন এগুলো বলে স্ত্রী যন্ত্রম, স্ফটিকের স্ত্রী যন্ত্রম। দারুণ সুন্দর লাগছে কিন্তু। এগুলো ঘরে স্ত্রী বৃদ্ধি করে, যেটুকু আমি জানি অ্যাস্ট্রোলজি সেটুকু নিয়ে বলছি, আমি কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজার না, একদম যেটুকু জানি সেটুকু বলছি। বুঝতে পারছেন? আপনারা কোনো ভালো বাস্তুবিদের সঙ্গে আলোচনা করে নেবেন, তারপর ওনারা যেগুলো সাজেস্ট করবেন সেগুলো আপনারা এখান থেকে হোলসেল প্রাইসে কালেক্ট করতে পারবেন। এটা বলে পারদের শিবলিঙ্গ। এই বাস্তু আইটেমের দামটা বলি না, শ্রী যন্ত্রমের দাম হচ্ছে 4 টাকা গ্রাম। 4 টাকা গ্রাম? হ্যাঁ, এই একটা ওয়েট হবে হয়তো 70 গ্রাম, মানে 280 টাকা দাম হবে। ওকে। এগুলো কিন্তু অরিজিনাল সব স্ফটিকের। আচ্ছা। দুটো দিয়ে ফ্ল্যাশ করলে আগুন জ্বলবে। দুটো দিয়ে ফ্ল্যাশ করলে আগুন জ্বলবে, বুঝতে পারছেন? 4 টাকা গ্রাম অনলি। এই যেমন আমরা স্টোনের ক্ষেত্রে দেখেছি ল্যাব টেস্ট হয়, এর ক্ষেত্রেও কি কোনো টেস্টের ব্যাপার আছে? টেস্ট হয়। আচ্ছা, এর টেস্টিং খরচ আলাদা, এরও টেস্ট হবে। মানে এর কি সার্টিফিকেট পাওয়া যাবে? না, সার্টিফিকেটই তো হবে। সার্টিফিকেটই হবে। 100 টাকা এক্সট্রা সার্টিফিকেট পেয়ে যাবেন। মানে এমন নয় যে দুটো আপনি স্পার্ক করে দেখিয়ে দেবেন। দুটো স্পার্ক করে দেখাতে গেলে না ভেঙে যায়। এবার আমার কাছে কিছু ভাঙা আছে, সেগুলো দিয়ে আমি আপনাদের দেখাতে পারি। যদি কাস্টমার বলে আমি নতুন কিনবো, ওই ভাঙাটা কেন দেখবো, সেক্ষেত্রে একবার আমি রিস্ক নেব, যদি হয় আমি জ্বালিয়ে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলেন? একদম খোলাখুলি কিন্তু সবকিছু বলে দিচ্ছেন। দাদা এবার এই আইটেমে চলে আসি, এটা কি আছে? এটাকে বলে পারদের শিবলিঙ্গ। এটাও বাস্তুদোষের কাজে ব্যবহার করা হয়, জ্যোতিষীরা ভালো বলতে পারবে, জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নেবেন। ঠিক। এটা 20 টাকা গ্রাম। এটা কিন্তু খুব ভারী হয় এগুলো। এটা হচ্ছে 20 টাকা গ্রাম, তাই তো? এগুলো খুব বললেন ভারী হয়। আমি একটা হাতে তুলি, আরে বাপরে, সত্যি হিউজ ভারী। ওটা মিনিমাম 100 থেকে 120 গ্রাম ওজন হবে। আরে বাহ, বুঝতে পারছেন? এটা কত করে ওয়েট বললেন, দাম বললেন? 20 টাকা গ্রাম। 20 টাকা গ্রাম। এবার যেমন যার ওয়েট হবে সেই অনুপাতে দামটা আসবে, বুঝতে পারছেন? প্রতিটাই কিন্তু দাদা বলছেন হোলসেল প্রাইসে, আপনারা হোলসেল প্রাইসে রিটেলে কালেক্ট করতে পারবেন। এবার দাদা এদিকে চলে আসি। দাদা এই পাইরাইট তো তোমার চ্যানেলে ভাইরাল হয়ে গেছে 8 আনার অতীতে। একদম ঠিক। এটাও কিন্তু বাস্তু রিলেটেড প্রবলেমে ব্যবহার করে। দেখিয়ে দাও। দেখতে পাচ্ছেন পাইরাইট, অসাধারণ। এর আগের ভিডিও তো আমরা দেখেইছিলাম 50 পয়সা হাতে নিয়ে। হ্যাঁ, 50 পয়সা হাতে, যেটা খুব ভাইরাল হয়ে গেছে এবং খুব রেসপন্সও পেয়েছে। একদম ঠিক, বহু মানুষ এসেছেন, কালেক্ট করে নিয়ে গেছে পাইরাইট নিতে। একদম ঠিক। ফলে আপনারাও আসতে পারেন। প্রাইসটা আরেকবার বলে দিন। 8 আনা রতি দাদা, 50 পয়সা রতি, বুঝতে পারছেন? এবার যে যেমন নেবেন সেই অনুপাতে কিন্তু দাম খুব বেশি দাম হবে না। এটা ধরেন আপনার 200 রতি হবে, 100 টাকা দাম পড়বে। এটা 100 টাকা দাম। আমি জানি না মার্কেটে এই প্রাইসে আর কোথাও আপনারা কালেক্ট করতে পারবেন কিনা। উনি একদম ক্লিয়ার কাট বলে দেন, যেহেতু এটা হোলসেল কাউন্টার, হোলসেলে আপনারা সব কিছু রিটেলে কালেক্ট করতে পারবেন। এগুলো দেখুন যন্ত্রম, এগুলো এটা যেমন সম্পূর্ণ ব্যাপার বৃদ্ধি যন্ত্রম, এগুলো দোকানে রাখে অনেকে। আচ্ছা। এটা যেমন দেখুন শিব ঠাকুরের একটা যন্ত্র, ওকে, একটা হনুমানজির যন্ত্র, এটা আরো ভ্যারাইটি আছে। এটা সম্পূর্ণ কাল সর্প যন্ত্রম। আচ্ছা। এটা বগলামুখী যন্ত্রম, এটা আছে মহামৃত্যুঞ্জয় যন্ত্রম, এটা কুবের যন্ত্রম, আরো ভ্যারাইটি আছে দাদা, সব তো দেখানো সম্ভব না। এটা যেমন লক্ষ্মী কুবের যন্ত্রম। এইসব যন্ত্রমগুলো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করে নেবেন। এইগুলো বাড়িতে রাখে, কেউ দোকানে রাখে, বিভিন্ন প্রবলেমের জন্য বাস্তু রিলেটেড প্রবলেমও ব্যবহার করে। একদম। এগুলো পাবেন মাত্র 100 টাকা। 100 টাকা? 100 টাকা ফ্রেমে বাঁধিয়ে। বাহ, 100 টাকা পুরো একদম ফ্রেমে এইভাবে সেট। এটা পুরো 100 টাকায় পাবেন। দাদা এগুলো কি ডেলিভারি হবে? না, এগুলো ডেলিভারি হবে না দাদা। এগুলো কাঁচ আঁচের উপরে ডেলিভারি করতে গেলেই ভেঙে যাবে, পার্সেল করলে ভেঙে যাবে। সেই কারণ আমি জিজ্ঞেস করে নিলাম, কেন বহু বন্ধুরা দূর থেকে দেখেন, এবং আপনি যে রেটে দিচ্ছেন না, ওনারা বলবেনই যে দাদা আমায় ডেলিভারি দিন। এগুলো ডেলিভারি করা সম্ভব নয়, কিন্তু শ্রী যন্ত্রম বা এগুলো সব ডেলিভারি হবে। এগুলো সব ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি চার্জ আলাদা, পে করলে ডেলিভারি সব হয়ে যাবে। একদম ঠিক। আপনারা প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জ দুটোকেই পে করতে হবে, তারপরে কিন্তু আপনার ডেলিভারি হবে। ঠিক আছে? আপনার ওই ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই। এইগুলোর ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হবে না। জেমস্টোনের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের। 2000 টাকার উপরে পারচেসিং করলে 10% টাকা অ্যাডভান্স নিয়ে ক্যাশ অন ডেলিভারি হয়। একদম ঠিক। সব ধরনের জেমস্টপ পাবেন এখানে। যদি আপনারা এর আগের ভিডিও না দেখে থাকেন, এই ভিডিওর আই বাটনে, ভিডিও ডিটেল সেকশনে এর আগে আমি 2-3টে ভিডিও করেছি, তারও লিঙ্ক দিয়ে দিলাম, সেটাও কিন্তু দেখে নেবেন। যন্ত্রম আমরা সব দেখিয়ে দিলাম। এবার আমরা স্ফটিকে চলে আসি। রুদ্রাক্ষে আসো দাদা। আচ্ছা, প্রথমে আমি রুদ্রাক্ষ দেখি। দেখুন আমাদের এর মধ্যে থেকে 2মুখী থেকে 7মুখী পর্যন্ত নেপালি রুদ্রাক্ষ সব আছে। 3মুখী, 4মুখী, 5মুখী, 7মুখী, 6মুখী, 5মুখী, 4মুখী, 6মুখী। মানে এখানে বেসিক্যালি 2মুখী থেকে 7মুখী। হ্যাঁ, 2মুখী থেকে 7মুখী। 2মুখীটি কিন্তু নেপালি না, আর এই 3মুখী যেটা, এটা কিন্তু নেপালি না। এই দুটো সাউথ ইন্ডিয়ান দানা। আচ্ছা। আর বাকি যা আছে সব নেপালি। এটা দেখুন 4মুখী 5 টাকা পিস। হ্যাঁ, কোটো ভর্তি আছে দেখুন, 5 টাকা পিস। এটা 5 টাকা পিস। আবার 4মুখী এখানে আছে 30 টাকা পিস। দুটো কোয়ালিটি কিন্তু আলাদা। এটা হচ্ছে 30 টাকা পিস, এটা 5 টাকা পিস, তাই তো? এটা 5 টাকা, এটা 30 টাকা, পাশাপাশি আছে, দেখতে পাচ্ছেন।
এই দেখুন, আমি আর একটু জুম করে আপনাদের দেখাই। এই দেখুন, এর ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছেন, এর ক্লিয়ার ভিউ। এটা একটু অপরিষ্কার, পরিষ্কার করা না ঠিক মতন, যেহেতু দাম কম। ঠিক। আর এটা একটু পরিষ্কার করা, সেজন্য দাম বেশি। অসাধারণ সুন্দর জিনিস কিন্তু এও নেপালি এও নেপালি। একদম ঠিক। এটা 30 টাকা, এটা 5 টাকা। ঠিক, বুঝতে পারছেন? সব ধরনের মুখী কিন্তু এখানে। এছাড়াও তো দাদা আরো অনেক মুখী রুদ্রাক্ষ হয়। আরো 8 মুখী থেকে আমার কাছে 1 মুখী থেকে মোটামুটি 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ সব পাবেন। 1 মুখী থেকে 14 মুখী। হ্যাঁ, যেগুলো সস্তার মধ্যে সেগুলো আমি আজকে দেখিয়ে দিলাম। এরপরে ভিডিওতে আমি যেগুলো দামি 8 মুখী থেকে যেমন দাম বৃদ্ধি, আচ্ছা 8 মুখী থেকে 14 মুখী পর্যন্ত সব কটা দেখিয়ে দেবো। ওগুলোর অ্যাপ্রক্স কেমন রেট হয়? মোটামুটি ধরে রাখেন 2500, 3000। ওকে, ঠিক আছে। 14 মুখী, 13 মুখী ওগুলোর আরো দাম বেশি। আচ্ছা, বুঝতে পারছেন? অর্থাৎ 1 মুখী থেকে 14 মুখী রুদ্রাক্ষের মালা এগুলো জব করে। ঠিক, 100 টাকা পিস। এগুলো হচ্ছে 100 টাকা পিস। এটা দেখেন, এও 100 টাকা পিস রুদ্রাক্ষের মালা। ইন্দোনেশিয়ান দানা, কিন্তু এগুলো নেপালি না। এই একটা আছে নেপালি রুদ্রাক্ষের মালা, এটা দিয়ে জব করে না, এটা এমনি গলায় পরে অনেকে। ঠিক, যেহেতু নেপালি দানা 108টা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এটা আছে 52 দানা মনে হয়। আচ্ছা, এটা আছে 54 দানা আছে। 54 দানা। এটার প্রাইস? এটা প্রাইস আছে 225 টাকা। এটা 225 টাকা প্রাইস। দেখতে পাচ্ছেন দানা কিন্তু অনেকটাই বড়। এগুলো নেপালি দানা দাদা। আর দেখো ছোট দানা পাশে ইন্দোনেশিয়ান। এগুলো এটা ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ। এটা জপের ক্ষেত্রে ব্যবহার হয়। 100 টাকা পিস পার মালা। এর মধ্যে 108 পিস আছে, জব করে সবাই নিয়ে। ওকে, আর এটাও এখানে কত পিস আছে? এটাও 54 পিস হবে। 54 পিস। এটাও 100 টাকা পিস। 100 টাকা পিস। আর এটার দাম কত বললেন? 225 টাকা। এটা হচ্ছে 225 টাকা। নেপালি দানা আছে এটা 225 টাকা। দারুণ সুন্দর রুদ্রাক্ষ। এবার এদিকে চলে আসি। এগুলো স্ফটিকের মালা। দেখুন 3-4 রকম কোয়ালিটি আছে। আর একটা ভালো কোয়ালিটি, ওটা বেরিয়ে গেছে, এই মুহূর্তে নেই। ওকে, এখানে 3টে কোয়ালিটি এখন আপাতত দেখাচ্ছি আমরা। এগুলো সব রিয়েল স্ফটিকের মালা। ঠান্ডা, এই গায়ে খুব ঠান্ডা হয়, দেখবেন। একদম ঠিক, দারুণ ঠান্ডা। এগুলোর প্রাইস? এগুলো 650-700 এরকম দাম আছে। আরো ভালো হয় 1000-1500 টাকা দামেরও আছে। এগুলো শেষ হয়ে গেছে, বেরিয়ে গেছে। ওকে, আমি একটু জুম করে দেখাই। দেখুন প্রতিটা দানা কিন্তু একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো 650-700 এরকম অ্যাপ্রক্স রেট আসবে। এইগুলোর ক্ষেত্রে এই কোয়ালিটি ভালোও পাওয়া যায় আরো। আচ্ছা, এটা এই মুহূর্তে নিয়ে আমার কাছে শেষ হয়ে গেছে। যেটা এখন আপনার কাছে আছে আপনি তারই দাম বলে দিলেন। হ্যাঁ, 650-700-500 এরকম দাম। ওকে, আচ্ছা, এখানে যেগুলো ছিল মোটামুটি আমরা সেগুলো দেখালাম। এখানে এটা বাকি আছে, এটা একবার একটু বলে দিন। ধনলক্ষ্মী যন্ত্র বলে। ওকে, ঠিক আছে। এগুলো বাড়িতে রাখে বাস্তুর জন্য। আচ্ছা, যন্ত্রমের তো আরো অনেক প্রকারভেদ হয়। সব রকম পাবেন আমাকে, সব রকম পাওয়া যাবে। এখন স্টক আপনার বেরিয়ে গেছে না, এই মুহূর্তে যে কটা দেখানো সম্ভব আমি দেখালাম। ওকে, আর বাকিগুলো নেক্সট ভিডিওতে আবার দেখাবো আমি। আচ্ছা, পরে ভিডিও আসবে, সেই পার্টে আবার বন্ধুরা সেগুলো দেখতে পাবেন। আচ্ছা, এখানে আমরা যা দেখলাম শুধুমাত্র এই যন্ত্রম ছাড়া সবকিছু ডেলিভারি করা সম্ভব? হ্যাঁ, সব ডেলিভারি হবে। সবকিছু ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছিলেন ডেলিভারি চার্জ কি 100 টাকাই থাকবে? হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি। যে কোনো যা প্রোডাক্ট নেবেন 100 টাকা ডেলিভারি চার্জ। 2000 টাকার উপরে সিওডি হবে। 10% টাকা অ্যাডভান্স নিয়ে, মানে 2000 টাকার পারচেসিং করলে 200 টাকা অ্যাডভান্স, বাকি টাকা সিওডি। ওকে, আর 2000 টাকার নিচে যাই পারচেস করবেন সেটা হবে আপনার প্রিপেড। পুরোটা পে করে দিলে তারপরে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে। ডেলিভারি চার্জ পড়বে 100 টাকা। বুঝতে পারছেন? পুরো ক্লিয়ার কাট সব কিছু কিন্তু উনি বলে দিলেন, যেটা আদার কোনো জায়গায় বলা হয় না। অনেকটাই সাসপেন্স রাখা হয়, এখানে কিন্তু কোনো কিছুই সাসপেন্স নেই। একদম ক্লিয়ার কাট প্রতিটাই বলা হয়েছে। এবং বাস্তু রিলেটেড আরও হিউজ আইটেম হয় যেগুলো আমরা দেখালাম না, আবার পার্টে ভিডিও আসবে, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, মোটামুটি কিছু আইটেম আপনাদের দেখিয়ে দিলাম। বাস্তু রিলেটেড হিউজ আইটেম আছে, প্রচুর আইটেম আছে, পার্টে ভিডিও আসবে। কারণ একটাই যদি আমি সব কিছু দেখাই ভিডিও লেন্থটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য পার্টে আমরা ভিডিও নিয়ে আসবো। যদি আপনাদের স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন, আমরা তার উপরেও কিন্তু ভিডিও নিয়ে আসবো। সবটা শুধুমাত্র সোমবার দিন পূর্ণ দিবস বন্ধ থাকে, তাছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এর মধ্যে খোলা আছে। এর মধ্যে আপনারা চলে আসুন, এসে দেখে কালেক্ট করে নিয়ে যান, সেটা কিন্তু সব থেকে ভালো হবে। সব ধরনের রত্ন, উপরত্ন, বাস্তু, সব ধরনের জিনিস আপনারা এখান থেকে হোলসেল প্রাইসে রিটেলে কালেক্ট করতে পারবেন। সেই জন্য আমি বলবো দেরি করবেন না, চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। এরপরে আবারও নতুন ভিডিও আসবে, সেই জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন। তাহলে যখনই আমি ভিডিও দেবো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে যে নতুন ভিডিও এসছে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।